আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পৃষ্ঠা নাম্বার 26-এর কাজের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের কি বলেছে, এখানে বলেছে এফ একটা ফাংশন, এই ফাংশনে তোমার হচ্ছে দেখো কিছু মান দেওয়া আছে। দেখো এগুলো হচ্ছে এই যে দেখো তোমার হচ্ছে প্রথমে আমরা জানি যে যখন এরকম সেট দেওয়া থাকবে তখন হচ্ছে প্রথমটা হবে কি বলতো এক্স এর মান, পরবর্তীতে কি বলতো ওয়াই এর মান। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এগুলো হচ্ছে ওয়াই এর মান, ঠিক আছে। একটা ফাংশনে আমি জানি ফাংশনকে ধরো তোমার হচ্ছে ধরো এটা হতে পারে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এক্স এর মান বসালে ওয়াই এর যে মানটা পাওয়া যাবে সেটার জন্য তোমার হচ্ছে এরকম করে আমরা সেট বা অন্যই কিন্তু তৈরি করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার সেই অন্যটি। তো অন্যটি দেওয়া আছে, এখন বলছে অন্যটি কি ফাংশন। আচ্ছা এটাকে একটা ফাংশন কিনা এটাকে যাচাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখবো যে এটা আসলে একটা ফাংশন কিনা। তারপরে বলছে এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, সম্ভব হলে এফ অফ এর জন্য একটি সূত্র নির্ণয় করো। এই যে এরকম টাইপের একটা সূত্র আর কি, যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এরকম একটা সূত্র নির্ণয় করতে হবে, ডোমেন রেঞ্জ বের করতে হবে, আর হচ্ছে কি এটা ফাংশন কিনা সেটা দেখাইতে হবে। আচ্ছা তাহলে আমরা সমাধানে একটু দেখি। তোমার হচ্ছে দেখো আমাদের কিন্তু এটাই অন্যয় দেওয়া। এবং প্রথম আমরা দেখবো যে ফাংশন হবে কি হবে না। তো ধরো আমরা হচ্ছে দুইটাকে একটু আলাদা করে লিখি, ঠিক আছে। এখানে যে অন্যগুলো দিছে অন্যগুলোকে আমরা হচ্ছে ধরো এইভাবে লিখি। তো এটা হচ্ছে এক্স এর মানের জন্য আর এটা হচ্ছে ওয়াই এর মানের জন্য, ঠিক আছে। এখন এখান থেকে আমরা ধরো এক্স এর মানগুলো একটু বসাবো। এক্স এর মানগুলো হচ্ছে কি কি, যে ভাইয়া আপনি হচ্ছে প্রথমগুলো যেহেতু এক্স এর মান বলতেছেন তাহলে এখানে এক্স এর মানগুলো এই যে দেখেন, একটা হচ্ছে -2, কালারটা অন্য নেই, হ্যাঁ এটা নেই, একটা হচ্ছে -2, তারপরে ভাইয়া তারপরটা হচ্ছে -1, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এইভাবে লেখা যাবে। আর ওয়াই এর মানগুলো আমরা কি পেয়েছি, -2 এর জন্য পেয়েছি 4, 4 এর ডানটিটা বড় হয়ে গেল, আচ্ছা 4, তারপরে পেয়েছি হচ্ছে -1 এর জন্য 1 পেয়েছি, 0 এর জন্য 0 পেয়েছি, তারপর 1 এর জন্য আবার 1 পেয়েছি, আর হচ্ছে 2 এর জন্য পেয়েছি 4, ঠিক আছে। এখন সিম্পলি এটা ফাংশন হবে কি হবে না সেটার জন্য একটু তোমার হচ্ছে এই জিনিসগুলোকে একটা ব্যাপার ধরে নাও, যে ধরে নাও এটা হচ্ছে তোমার সন্তান, তোমার না মানে এটা হলো সন্তান, এরা মানে সন্তানের সেট, আর এগুলো হলো বাবা। ধরো এই বাবা, বাবা মানে আব্বু, ঠিক আছে। আচ্ছা সন্তান আর হচ্ছে বাবা। তো আমাদের বাস্তবে আসলে তোমার হচ্ছে একটা বাবার দুইটা তিনটা সন্তান থাকতে পারে, বাট টেকনিক্যালি আসলে তোমার হচ্ছে এটা পসিবল না যে একটা তোমার হচ্ছে সন্তান হচ্ছে তোমার একটা, বাবা দুইটা হচ্ছে। তো এগুলো কিন্তু আসলে অবাস্তব, ঠিক আছে। পরবর্তীতে গিয়ে সেটা আবার আলাদা, বাট টেকনিক্যালি এটা আসলে পসিবল না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা একটু এখানে দেখি যে তোমার হচ্ছে প্রথমে সন্তান হচ্ছে -2, তা -2 এর বাবা কে বলো তো, এই যে 4, -2 এর বাবা কে 4, ঠিক আছে। তারপরে দেখো এখানে আবার যে 2, শুধু 2, শুধু 2 এর বাবাও হচ্ছে কি বলতো 4, শুধু 2 এর বাবা। তার মানে এখানে বাবা তো একই, বাবা তো তোমার হচ্ছে 4ই, তাহলে এই 4 এর দুইটা সন্তান হচ্ছে কি একটা -2 একটা 2। তো এটা তো সম্ভব, হ্যাঁ একটা বাবার এরকম দুইটা তিনটা সন্তান কিন্তু থাকতে পারে। তাহলে অবান্তর কিছু কিন্তু ঘটতেছে না, যতক্ষণ না অবান্তর কিছু ঘটতেছে এটা ফাংশন, যখনই তোমার অবান্তর কিছু ঘটবে তখন ফাংশন না, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখানে আবার -1, কালার চেঞ্জ, -1 আর হচ্ছে 1, এই দুজনের বাবা আবার কে বলতো, এই যে 1, ঠিক আছে। এর বাবাও 1, এটার বাবাও কি বলতো 1, আর 0 এর বাবা একটা 0, সন্তানের বাবা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু অবান্তর কিছু ঘটে নাই, এমন ঘটে নাই যে তোমার হচ্ছে সন্তান একটা বাবা দুইটা, ঠিক আছে। তো এরকম যদি ঘটে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ফাংশন হবে না, সিম্পলি আমরা এইভাবে চিন্তা করতে পারি। তো এটার ক্ষেত্রে আসলে এমন কিছুই ঘটে নাই, তার মানে সেই ক্ষেত্রে এই ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের জন্য প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন আসছে, সেই জন্য এফ একটি ফাংশন, সিম্পল। এরপর আমাদের বলেছে যে এফ এর ডোমেইন, ডোমেইন হচ্ছে কি, এই যে এক্স এর মানগুলো হচ্ছে ডোমেইন, কোনো ফাংশনে এক্স এর মান, এক্স এর মানগুলো হচ্ছে কি বলতো, এক কথায় ডোমেইন, ডোমেইন যারা ডমিনেট করে, ঠিক আছে, নিয়ে যায় ওইদিকে, এক্স এর মানের উপর ডিপেন্ড করে ওয়াই এর মান কিন্তু আগায়, ঠিক আছে। এক্সগুলো হচ্ছে তোমার ডোমেইন, আর ওয়াই এর মান হবে কি রেঞ্জ। রেঞ্জ হচ্ছে তুমি কতটুকু যেতে পারবে, এটা ওয়াই নির্ধারণ করবে যে তুমি এর বাইরে যেতে পারবে না। তাহলে দেখো এখানে প্রথমে যে মানগুলো দেওয়া আছে, দেখো প্রথমে কি, দেখো -2, -1, 0, 1, 2,
এইগুলোই হচ্ছে কি বলতো তোমার একটা করে ডোমেইন। এই যে ডোমেইনগুলো তোমার লেখা হয়ে গেল। আর রেঞ্জ কিন্তু এখানে দেখে মনে হচ্ছে ভাই এদের রেঞ্জও তো এরকম 6টা হওয়ার কথা, কিন্তু না, একই ধরনের। দেখো 4 এখানেও আছে, এখানেও আছে, মানে একটাই তো রেঞ্জ 4। তাহলে এরকম করে দেখো 4 1 0 হচ্ছে তোমার রেঞ্জ, ঠিক আছে। আর এইগুলোর ব্যাপারটা একটু লক্ষ্য করে দেখো, বলছে হচ্ছে এটার জন্য একটা সূত্র যদি তৈরি করা যায়, সূত্র তৈরি করে দাও। দেখো এখানে এক্স এর মান যখন তুমি -2 বসাচ্ছ, এক্স এর মান -2 এর জন্য ওয়াই এর মান হয়ে গেছে 4। তার মানে এখানে অবশ্যই এটাকে বর্গ করা হয়েছে, বুঝা যেতে পারছি, এটাকে বর্গ করা হয়েছে। আবার দেখো -1কে স্কোয়ার করলে কত হয় 1, 0কে স্কোয়ার করলে 0। তার মানে এইগুলাকে আসলে তোমার হচ্ছে বর্গ করে, এক্সকে বর্গ করে আসলে ওয়াইয়ের মানটা পাওয়া হয়েছে। তাহলে এটার জন্য যদি সূত্র তৈরি করতে বলে, তাহলে সূত্রটা সিম্পলি হবে কি বলতো, এই যে তোমার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটাই হবে হচ্ছে তোমার নির্ণয় সূত্র। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।